আসসালামু আলাইকুম। বাচ্চাকে স্কুলে নিয়ে যাব। তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে নাস্তা করলাম। নাস্তা হচ্ছে চাপড়ি যথারীতি। আমি ৩ থেকে ৪ দিন যাবৎ টানা চাপড়ি খাচ্ছি। চাপড়ি কেন খাচ্ছি জানেন? কারণ ফ্রোজেন রুটি খেতে, খেতে সবাই বোরিং আর তাছাড়া ফ্রোজেন রুটিতে প্রচুর তেল থাকে। তা আমি আবার চাপড়িটা খুব মজা করে বানাই। নিজের রান্না নিজেই প্রশংসা করছি। আর শিম ভাজিটাও অসাধারণ মজা হয়েছে। আর সাথে হচ্ছে চায়ের সাথে সল্টেড বিস্কিট। আমরা আবার চায়ের নাস্তা যতই খাই না কেন, চায়ের সাথে একটু বিস্কিট খেতে হয় ভাই। আমাদের আবার বিশ্বখাদ্য বলতে পারি, সমস্যা নেই। তারপর বাচ্চাকে স্কুলে ঢুকাই দিয়ে আমি এখানে আসলাম। ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছি। কারণ আমি কাউন্ট করছি যে আজকে আমার হেঁটে যাওয়ার ইচ্ছা ছিল সময় কাউন্ট করার জন্য যে আমার বাসা থেকে যদি আমি হেঁটে যাই কতক্ষণ সময় লাগবে। তা আমি ঘড়ি ধরে বাসায় পৌঁছে আন্দাজ করে দেখলাম যে আমার প্রায় ৮ মিনিট সময় লাগছে। যাই হোক এই যে দেয়ালটা এটা পুরোটা স্কুলের মাঠের বাউন্ডারি দেয়াল এবং বেশ বড় একটা মাঠ স্কুলে। তো এখানে খিলগা, মালিবাগ এইসবের অ্যারোজেনগুলো দেওয়া আছে ফকিরাপুলে কোথায় কোন এলাকা। আর দূর থেকে একটা ছেলেকে দেখা যাচ্ছে, ছোট্ট একটা ছেলে। এ হচ্ছে এই জায়গায় যখন সিগন্যাল করে তখন নামাজ শেখার বই বিক্রি করে। এর আগে আমি ওকে পাইছি কয়েকদিন। তো আজকে ওর ফুল ফ্যামিলি আমি দেখে দিলাম। এই যে দেখা যাচ্ছে উনিও এই এই মহিলা হচ্ছে ওর মা সম্ভবত, কারণ মামা বলে ডাকছিল। এটা হচ্ছে সম্ভবত ওর ভাই, একই রকম ড্রেস করা। এটা হচ্ছে ওর বাবা। সে হচ্ছে পান বিক্রি করে, সিগারেট বিক্রি করে আর চা বিক্রি করে। তো আমার কাছে খুব ভালো লাগছে যে এই ছেলেটাকে আমি আগেই চিনি, মানে কয়েকবার দেখছি যখন আমি সিগন্যালে পড়ি। এই ফাঁকে আমি ওকে, এই হাঁটার ফাঁকে ওর ফুল ফ্যামিলিকে আমি দেখে নিলাম। আমার খুব ভালো লাগছে যে একটা ফ্যামিলি সবাই ফুটপাতে আছে, সবাই কাজ করছে, কিন্তু বাবা মার সামনেই বাচ্চা দুটা কাজ করছে। এই ফুটপাতের এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগলো। আর হাঁটছি দেখছি এখানে রুটি বিক্রি করে, অনেক বড় বড় করে রুটি বানায়।